আপনার সাথে এরকম কি কখনো হয়েছে সর্দি বা অ্যালার্জি হয়েছে, আপনি দোকান থেকে একটা সেট্রিজিন বা একটা অ্যান্টি অ্যালার্জিক খেলেন আর আধ ঘন্টার মধ্যে আপনার হাঁচি তো কমে গেল, কিন্তু হঠাৎ মনে হলো শরীরে আর কোনো শক্তি নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, আপনি কাজই করতে পারছেন না। তখন আপনি ভাবলেন, ইস, সস্তার ওষুধ খেলাম, তাই বোধহয় সাইড এফেক্ট হচ্ছে। দামি কোম্পানির ওষুধ খেলে হয়তো এটা হতো না। কিন্তু একজন ফার্মাসিস্ট হিসেবে আমি আপনাকে গোপন সত্যিটা বলছি, পৃথিবীতে সাইড এফেক্ট বলে কিছুই হয় না, সবটাই ইফেক্ট। আমরা যেটাকে ভালো বলি সেটা মেইন ইফেক্ট, আর যেটা আমাদের ভালো লাগে না সেটা হলো সাইড ইফেক্ট। কিন্তু ওষুধের কাছে দুটোই সমান, আর আপনি 10 টাকার ওষুধ খান বা 500 টাকার, যদি কেমিক্যাল এক হয় তবে এই ঝিমুনি আসবেই। কিন্তু কেন? কারণ আপনার ওষুধ জানে না যে তাকে শরীরের কোন অংশটা বাদ দিতে হবে আর কোন অংশটাই কাজ করতে হবে। চলুন আজ এই ওষুধের অন্ধ বা ব্লাইন্ড স্বভাবটা বোঝা যাক। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা বা সমস্যাটা কোথায় জানেন? আমরা ওষুধকে একটা স্মার্ট গাইডেড মিসাইল ভাবি। আমরা ভাবি আমার মাথায় ব্যথা করছে, আমি পেইন কিলার খেলাম, ওষুধটা সোজা পাকস্থলী থেকে আমার মাথায় যাবে, ব্যথা কমাবে আর চুপচাপ বেরিয়ে যাবে। বা ভাবি পায়ে চোট লেগেছে, ওষুধটা শুধু পায়েই কাজ করবে। কিন্তু সায়েন্সটা শুনুন, মেকানিজমটা একটু বুঝুন। আপনি যখন একটা ট্যাবলেট খান সেটা পেটে গিয়ে গলে, আর সেটা আপনার অন্ত্র বা ইন্টেস্টাইন থেকে শোষিত হয়ে সোজা আপনার রক্তে বা ব্লাড স্ট্রিমে এসে যায়। আর রক্ত সে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে? না, রক্ত প্রতি মিনিটে আপনার শরীরে পাম্প হচ্ছে, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত। ভাবুন তো, এক বালতি পরিষ্কার জলে আপনি যদি লাল রং বা নীল রং ফেলে দেন, আপনি কি ওই রংটা শুধু বালতির এক কোণায় আটকে রাখতে পারবেন? পারবেন না, ওটা পুরো জলটাকে লাল বা নীল করে দেবে। ঠিক তেমনই ওষুধ একবার রক্তে মিশলে সেটা আপনার ব্যথার জায়গাতেও যায়, মানে যেখানে দরকার, আর যেখানে দরকার নেই যেমন কিডনি, লিভার বা ব্রেন, সেখানেও জোর করে ঢুকে পড়ে। ওষুধের কোনো জিপিএস, চোখ বা বুদ্ধি নেই, সে অন্ধের মতো কাজ করে। আর যখন সে ভুল জায়গায় কাজ করে তখনই আমরা বলি সাইড ইফেক্ট হয়েছে। আর এখানেই আসে সেই কোটি টাকার প্রশ্নটা, যা আমাকে আপনারা প্রায়ই জিজ্ঞেস করেন, দাদা জেনেরিক ওষুধ তো সস্তা, তাহলে কি এতে সাইড এফেক্ট বেশি হয়? এর উত্তরটা খুব লজিক্যাল, মন দিয়ে শুনুন। সাইড এফেক্ট জিনিসের দাম বা প্যাকেটের ওপর নির্ভর করে না, সাইড এফেক্ট নির্ভর করে ওষুধের চরিত্র বা তার মেকানিজমের ওপর। আমাদের শরীর শুধু একটাই জিনিস চেনে, মলিকিউল বা তার রাসায়নিক গঠন। যদি 100 টাকার ব্র্যান্ডেড পেইন কিলারে 500 mg প্যারাসিটামল থাকে, আর 10 টাকার জেনেরিক পেইন কিলারেও সেই একই 500 mg প্যারাসিটামল থাকে, তবে দুটোই রক্তে মিশে হুবহু একই কাজ করবে। যদি দামিটা খেয়ে আপনার লিভারে চাপ পড়ে, তবে সস্তাটা খেয়েও লিভারে একই চাপ পড়বে, কারণ কেমিক্যালটা এক। শরীর কেমিস্ট্রি বোঝে, ইকোনমিক্স বোঝে না। তাহলে প্রশ্ন হলো, আসল সাইড এফেক্টটা হয় কেন? ওষুধটা ঠিক কি করে? আসুন বায়োলজিটা এবার ভেঙে দেখি। আমাদের শরীরে কোটি কোটি ছোট ছোট সুইচ বা রিসেপ্টার আছে, আর ওষুধগুলো হলো সেই সুইচের চাবি। একটা রিয়েল লাইফ উদাহরণ দিই, আপনারা সবাই রিলেট করতে পারবেন। হিস্টামিন। যখন আপনার সর্দি বা অ্যালার্জি হয়, শরীরে হিস্টামিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়। এর কাজ হলো শরীরে চুলকানো, হাঁচি হওয়া, নাক দিয়ে জল পড়া বা জায়গাটা লাল করে দেওয়া। আপনি যখন দোকান থেকে একটা অ্যান্টিহিস্টামিন যেমন সেট্রিজিন বা লিভোসেট্রিজিন কিনে খান, এই ওষুধটা রক্তে মিশে সোজা গিয়ে ওই হিস্টামিনের মুখ বন্ধ করে দেয়, ফলে আপনার হাঁচি বা চুলকানি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলি গুড ইফেক্ট। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই হিস্টামিনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। হিস্টামিন আমাদের ব্রেনকে সজাগ বা অ্যালার্ট রাখে। হিস্টামিন আছে বলেই আপনি এখন জেগে আছেন এবং আমার এই ভিডিওটা দেখছেন। এখন ওষুধ তো অন্ধ, সে চেনে না কোনটা নাকের হিস্টামিন আর কোনটা ব্রেনের। সে রক্তে মিশে শরীরের সব হিস্টামিনকে ব্লক করে দেয়। মানে নাকের হিস্টামিন ব্লক করলে হাঁচি কমলো, আর ব্রেনের হিস্টামিন ব্লক করলে ব্রেন ঝিমিয়ে পড়লো, ঘুম বা তন্দ্রা এলো। এই জন্যই সর্দির ওষুধ খেলে এত ঘুম পায়। এটা ওষুধের দোষ নয়, এটা ওষুধের কাজেরই একটা অংশ। আরেকটা উদাহরণ দিই, পেইন কিলার। পেইন কিলার আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটা কেমিক্যাল ব্লক করে ব্যথা কমায়। কিন্তু এই প্রোস্টাগ্ল্যান্ডিনই আমাদের পাকস্থলী বা স্টমাকের ভেতরে একটা প্রোটেক্টিভ লেয়ার বা দেওয়াল তৈরি করে রাখে, যাতে পেটের নিজের অ্যাসিডে পেট জ্বলে না যায়। যখন আপনি এই পেইন কিলার খান, ব্যথা তো কমে, কিন্তু পেটের সেই প্রোটেকশন লেয়ারটাও নষ্ট হয়ে যায় বা পাতলা হয়ে যায়। তাই পেইন কিলার খেলে পেট জ্বালা করে, গ্যাস হয়, আলসার হয়। এটা ওষুধের দোষ নয়, এটা আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের প্যাকেজ ডিল। আপনি একটা নিলে অন্যটাও ফ্রি পাবেন। আর দামি ওষুধ খেলে এই প্যাকেজ ডিলটা পাল্টে যাবে না, বায়োলজির মতোই কাজ করবে। তাহলে এর সমাধান কি? তাহলে কি আপনারা ওষুধ খাওয়া ছেড়ে দেবেন, ব্যথা বা অ্যালার্জি নিয়ে বসে থাকবেন? একদম না। ফার্মাসি হিসেবে আমার পরামর্শ হলো, সাইড এফেক্টকে ভয় পাবেন না, ওটাকে ম্যানেজ করতে শিখুন। ব্র্যান্ড বা জেনেরিক নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই, কারণ সাইড ইফেক্ট কোনো কোম্পানির দোষ নয়, ওটা মলিকিউলের ধর্ম। বুদ্ধিমান রোগী বা স্মার্ট পেশেন্টরা ওষুধ বন্ধ করেন না, তারা এই 3টে নিয়ম মেনে সাইড ইফেক্টকে মিনিমাইজ করেন। নাম্বার 1, ওষুধ খাওয়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন অ্যান্টি অ্যালার্জিক বা সর্দির ওষুধ, মানে সিট্রিজিন বা লিভোসেট্রিজিন। আমরা জানি এর সাইড এফেক্ট হলো ঘুম পাওয়া। আপনি যদি এটা সকালে অফিস যাওয়ার আগে খান, সারাদিন আপনার কাজ নষ্ট হবে, ড্রাইভিং করতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু বুদ্ধি করে ওটা যদি আপনি রাত্রে ডিনারের পরে খান, তাহলে ওর সাইড এফেক্টটাই মানে ঘুম আপনার জন্য আশীর্বাদ হয়ে যাবে, আপনার ঘুম ভালো হবে,
আর সকালে ফ্রেশ হয়ে উঠবেন। ওষুধের নেগেটিভ দিকটাকেই পজিটিভ কাজে লাগান। নাম্বার 2, পেইন কিলার বা কড়া অ্যান্টিবায়োটিক কখনোই খালি পেটে খাবেন না। কেন বলি জানেন? খাবার আপনার পেটের লাইনিং আর ওষুধের অ্যাসিডিটির মাঝখানে একটা বাফার বা দেওয়াল তৈরি করে। যখন আপনি ভরা পেটে ওষুধ খান, তখন ওষুধটা সরাসরি আপনার স্টমাকের ওয়ালে আটকাতে পারে না। খাবারের সাথে মিশে তার ঝাঁঝটা কমে যায়। তাই শুধু এক গ্লাস জল নয়, অন্তত এক বাটি কিছু খেয়ে তবেই পেইন কিলার খাবেন। এতে আপনার গ্যাস বা আলসারের চান্স 90% কমে যাবে। নাম্বার 3, সবশেষে মাইন্ডসেটটা পাল্টান। ছোটোখাটো সাইড ইফেক্টকে, যেমন মুখ শুকিয়ে যাওয়া, একটু ঝিমুনি হওয়া বা হালকা অম্বল হওয়া, এগুলোকে ভয় পাবেন না। ভাবুন এটা সুস্থ হওয়ার একটা ট্যাক্স। যেমন দেশে থাকতে হলে ইনকাম ট্যাক্স দিতে হয়, তেমনই বড় কোনো ইনফেকশন বা ভয়ানক ব্যথা থেকে মুক্তি পেতে গেলে শরীরকে এইটুকু দাম তো দিতেই হবে। এটা একটা প্যাকেজ ডিল। আপনি শুধু ভালোটা নেবেন আর খারাপটা নেবেন না, বায়োলজিতে সেটা হয় না। তাই আজকের পর থেকে যদি কেউ বলে সস্তা জেনেরিক ওষুধে সাইড ইফেক্ট বেশি, তাকে এই ভিডিওটা দেখিয়ে দেবেন। তাকে বোঝাবেন যে শরীর ব্র্যান্ড চেনে না, শরীর শুধু কেমিক্যাল চেনে। আর কেমিক্যাল এক হলে কাজ এবং সাইড এফেক্ট দুটোই এক হবে। সায়েন্স জানলে ভয় অনেক কমে যায়। লজিক দিয়ে বিচার করুন, সুস্থ থাকুন। আমি একজন ফার্মাসিস্ট আর আমার মোটো হলো মেকিং হেলথ সিম্পল ফর এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।